মানুষকে মূলত আল্লাহ পাক প্রতিযোগিতা করার জন্যই তৈরি করেছেন। আপনারা জানেন আমরা রুহের জগতে ছিলাম। আল্লাহ পাক সেদিন আমাদেরকে প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? কলু বালা। এখানে কলু বালা এটা সবাই একসাথে বলে নাই, প্রথমে নবীরা বলছেন, নবী এবং রাসূলরা প্রথমে বলেছেন, তারপরে নেককাররা বলেছেন। সেখানে প্রতিযোগিতায় নবীরা ফার্স্ট হয়েছেন বলার মধ্যে, তারপরে সাহাবাই কেরাম, আল্লাহর প্রিয় বান্দা বা নরমাল মোমেন যারা, একের পর এক হয়েছে। আবার আমরা যখন বাবার পৃষ্ঠদেশ থেকে মায়ের ডিম্বাণুতে প্রবেশ করেছিলাম, সেই প্রতিযোগিতা ছিল আরও বেশি কঠিন। একটা দুইটা শুক্রাণু সেখানে ছিল না, অসংখ্য শুক্রাণু একসাথে বাবা রিলিজ করলেন। প্রতিযোগিতায় আমি আপনি ফার্স্ট হয়েছি, যার কারণে আমরা দুনিয়ার মুখ দেখছি। যারা হেরে গেছে তারা সেখানে শেষ। আবার পৃথিবীতে আমরা যখন আসছি, এখানেও আমাদের প্রতিযোগিতা আছে, চলছে প্রতিনিয়ত। প্রতিযোগিতা মানেই ফার্স্ট হতে হবে, ব্যাপারটা এমন নয়। প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে নিজের জ্ঞান বাড়ে, মেধার বিকাশ ঘটে। কথা বললেই কথা বলা যায়। কথা বলার অভ্যাস যারা করে না তারা কথা বলতে পারেন না। যারা বক্তা হয়েছে একদিনে হয় নাই। মিজানুর রহমান আজহারি একদিনে বক্তা হয় নাই। আজকে যারা বিচারক হিসাবে আছেন তারা একদিনে বিচারক হয় নাই। তারাও তোমাদের মতো প্রতিযোগিতা করে এসছেন।